আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে সজনে ডাঁটা দিয়ে নোটে শাক, উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি হয়। আমি আজকে এখানে উচ্ছে ব্যবহার করিনি, কিন্তু গরমের দিনে উচ্ছে খাওয়া খুবই ভালো এবং দরকারি, যার জন্য উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে নোটে শাক দিয়ে একটা চচ্চড়ি হয়। আমি ডাঁটা আর আলু দিয়ে শাকের এই চচ্চড়িটা শেয়ার করলাম। দারুণ টেস্টি হয়। ফোড়ন খুব অল্প, কালো জিরে, শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন। ডাঁটা আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর খুব ছোটো, যেহেতু শাকের সাথে হবে একটা চচ্চড়ি মতো, যার জন্য ডাঁটাগুলো ঠিক এই মাপের আর আলুগুলো একদম ছোট ছোট, পোস্তর আলু যেমন কাটি আমরা সেই রকম ডুমো করে কেটে নিয়েছি। যেরকম দেখাচ্ছে এইরকমই। আর শাকটা ওখানে খুব ভালো করে বেছে কুচিয়ে নিয়েছি ঠিক এই রকম। ফোড়ন দেবো এবারে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে ডাঁটা আর আলুটা খুব ভালো মতো ভেজে নেব। শাকটা কিন্তু পরে দেবো। ডাঁটা আর আলুটা যেহেতু শক্ত, এগুলো আগে ভেজে সামান্য একটু সেদ্ধ করে নিতে হয়। ডাঁটা আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে দেবো এই সময়। আর এর মধ্যে ঝাল আপনারা খেতে পারেন, যেহেতু শাক খুব ঝাল হয় না, যেহেতু চচ্চড়ির মতো, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। যারা ঝাল খান না তারা এই কাঁচা লঙ্কা দেবেন না, কিন্তু একবারই তরকারিটা আর কি চচ্চড়িটা করে দেখবেন, দারুণ টেস্টি হয়। নতুনত্ব, খুব সুন্দর। শাকগুলো এবার আমি দিয়ে দিলাম, কারণ ডাঁটা আর আলু কিছুটা ভেজে নিয়েছি, আর নোটে শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ডাঁটা আলু মোটামুটি শাকের সাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে পুরো শুকনো চচ্চড়ি হবে এটা, একদম শুকনো। মোটামুটি রেডি, একদম জল শুকিয়ে চচ্চড়ি একদম একটা বাটির মাপে চলে আসে, কারণ শাক তো এমনিতেই সেদ্ধ হলে অনেকটা কমে যায়। ঠিক এই রকমই ছিল ফাইনাল লুক। বাড়িতে গরমের মধ্যে এইরকম নতুনত্ব এই চচ্চড়িগুলো নোটে শাক দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। পরের ব্লগে আবার দেখা হবে।